আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এর ছোট্ট বন্ধুরা, সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা। এই সময় এসে তোমরা হয়তো ভাবছো কিভাবে প্রিপারেশন নেব, কিভাবে প্রিপারেশন নিলে এ প্লাস পাওয়া যাবে। তোমাদের এই চিন্তাকে দূর করতে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ফিজিক্স কিভাবে পড়লে সহজে এ প্লাস পাওয়া যায় সেই ট্রিক্স। ফিজিক্স একটা আলাদা ধরনের সাবজেক্ট, এখানে যেমন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে তেমন থিওরিও আছে। তাই আমি আজকে তোমাদের 5টা স্টেপ সম্পর্কে বলবো, যে স্টেপগুলো ফলো করলে খুব সহজেই পড়া কভার করতে পারবা এবং এ প্লাস শিওর করতে পারবা। স্টেপ 1, টেস্ট পেপার অ্যানালাইসিস। পড়াশোনার শুরুতেই আমরা আমাদের বাসায় যে টেস্ট পেপারটি আছে, টেস্ট পেপারটি খুলবো এবং দেখব ওই অধ্যায়ের কোন কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে, কোন টপিক থেকে কত মার্ক আসে। স্টেপ 2, আমরা হলো এনসিটিভি বইটা খুলবো এবং এখানে যে টপিকগুলা থেকে বেশি কোশ্চেন আসে টপিকগুলো বেসিক সহ ভালো করে পড়বো এবং যেগুলো থেকে কোশ্চেন আসে না এগুলো আমরা দেখবো, যাতে আমাদের এমসিকিউ এবং সিকিউ প্রিপারেশন ফুললি হয়ে যায়। থার্ড স্টেপ হলো প্র্যাকটিস ইজ এভরিথিং। এনসিটিভি কর্তৃক যে বইটা দিচ্ছে সেখান থেকে বেসিক পড়ার পরে আমরা আবার ফিরে যাব টেস্ট পেপারে এবং প্রথম বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করব, দেন বিভিন্ন স্বনামধন্য স্কুলে আসা কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। এন্ড ফোর্থ স্টেপ, এমসিকিউ প্র্যাকটিস। এক্সামে খুব কম সময়ে অনেকগুলো এমসিকিউ দাগাইতে হয় এবং সেখানে ম্যাথমেটিক্যাল পোর্শনও থাকে, যেটা ক্যালকুলেশন করে সলভ করা খুব সময় সাপেক্ষ, যদি না তোমার বাসায় আগে থেকে প্র্যাকটিস করা থাকে। তাই আমরা বাসায় বসেই টেস্ট পেপারে বিগত বছরে আসা বোর্ড এবং বিভিন্ন স্কুলে আসা কোশ্চেনগুলা সলভ করব। স্টেপ 5, তুমি যে প্রিপারেশন নিয়েছো সেটা কতটা তোমার জন্য ইফেক্টিভ সেটা বোঝার জন্য আছে এক্সাম সিমুলেশন। এই এক্সাম দিয়ে তুমি বুঝতে পারবা তোমার প্রিপারেশন কতটা সম্পূর্ণ হয়েছে। তাই তোমাদের জন্য আমরা রেটিনার পক্ষ থেকে নিয়ে এসেছি এসএসসি ফাইনাল স্প্রিন্ট মডেল টেস্ট প্রোগ্রাম, যেখানে তুমি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারবা এবং কম্পেয়ার করতে পারবা তোমার ব্যাচের সারা দেশের বাকি শিক্ষার্থীদের সাথে।